মমতা দেবী একটা সাংঘাতিক কথা বলেছেন, সেটাও মনে দেবেন। মাত্র ওই কয়জন লোকের সামনে বলেছেন যে আমাকে খুন করার চক্রান্ত হচ্ছে এখন। এটা কত বড় কথা! একটা আমার রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের ক্যাপিটাল রাজধানীতে দাঁড়িয়ে, সেই বড় সভা হোক ছোট সভা হোক, তিনি পরিষ্কার বলেছেন যে আজকে আমাকে না না শুনুন, অনেক দিন ধরে হয়েছে, কবে থেমেছিল বা আবার শুরু হয়েছে আমরা জানি না। আমাদের জানার কথা, তিনি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি আমাদের রাজধানীতে দাঁড়িয়ে একটা সভাতে বলছেন যে আমাকে খুন করার চক্রান্ত হচ্ছে। এটা দায়িত্ব নিয়েই নিশ্চয় বলছেন। সেটা তো আজকে সাংঘাতিক কথা, এটা তো সাংঘাতিক কথা। না না, সেটা আজকে যদি হয় তিনি সেটা বলুন, আজকে কারা করছে এত বড় কথা। না না, আপনি বলবেন না। না না, আমি একবার স্বপনদার কাছে একটা কথা, এই রেফারেন্সে স্বপনদার কাছে একটু পরে যান। আমি যেহেতু জয়প্রকাশ বাবু পয়েন্টটা তুললেন, আমার ধারণা আমাদের একমত হওয়া উচিত হাউসের। আমি বলেনি না, না বললে একমত হবেন কি করে? না, আপনারও একমত হওয়া উচিত, এটা ঠিক। তথাগত বাবুও বলেছেন, আমিও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দিল্লিতে, দেশের রাজধানীতে একটা সভায় বক্তৃতা করে বলছেন সিপিএম, কংগ্রেস, বিজেপি আরও ওরা আমাকে খুন করবার চক্রান্ত করছে। সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, ভুল হতে পারে, যাই হোক, কিন্তু এত বড় একটা কথা দিল্লিতে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী বলছেন, আমি দাবি করব, আমার ধারণা সকলে আমার সাথে একমত হবেন, যে এক্ষুনি ভারত সরকার তার ভারতের রাজধানীতে দাঁড়িয়ে কথা বলছে মমতা ব্যানার্জির এই অভিযোগের ভিত্তিতে সিবিআইকে এক্ষুনি তদন্ত করবার দায়িত্ব দেওয়া উচিত।